বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শপি মমনা ভবেত বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্ব গৌরাঙ্গ প্রেমে পাগল হলো, কিন্তু সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, তার অবস্থা কেমন? নদীর জলে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত ক্লান্ত পথিকের মতো। নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার জল তেষ্টা মিটছে না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক তেমনি বাংলার মাটিতে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনি না, আমি গৌরাঙ্গ ভজি না, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। জন্ম নিয়ে যেমন বাবার কাছে আমরা ঋণী, ঠিক তদ্রূপ কলিকালের আমরা ভক্ত হয়ে কলিযুগের যুগাবতার কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমরা ঋণী। তাই তো মহাজন বললেন সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। হরি বল হরি বল। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও গো অবতারের সার আমার গোড়ায় অবতার, মনে কেন না চিনিলি তারে রে? অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ওরে করিনি রে বাস তোর গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস। ওরে আপন করম ফেরে, আপন করম ফেরে। করিনি রে বাস ও তোরে গেল না প্রিয়া, আপন করম ফেরে, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে মন রে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে, নাসাতে পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাই পশিল কি। ও তুই ইক্ষুদণ্ড ভাবি শুধু কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ? মন রে ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ? ও তুই আখ ভেবে কাঠ চুষে গেলি, আগ ভেবে কাঠ চুষে গেলি। বল বলে কাঠে মিষ্টি পাবি কেন? আগ ভেবে কাঠ চুষে গেলি। ও তুই কাঠে মিষ্টি পাবি কেন? আগ ভেবে কাঠ চুষে গেলি। ওরে ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি। ওরে ভুল করে
ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, শুধু কীটের জ্বালা তুই খেয়ে মরলি, ভুল করে ফুল ভেবেছিলি, শুধু কীটের জ্বালা খেয়ে মেলি, ভুল করে ফুল ভেবেছিলি, একবার ভুলেও গৌর বললি নাম, ভুলেও বললি না ভাই, একবার ভুলেও গৌর বললি নাম, ভুলেও গৌর বললি নাম, তোর বিফল হলো সাধন ভজন, ভুলেও গৌর বললি নাম, তোর বিফল হলো সাধন ভজন, ওরে বিফল হলো পার্থিব ধন, হরি 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 বিফল হলো পার্থিব ধন, বিফল হলো গৌর ভজন, বিফল হলো পার্থিব ধন, ভুলেও গৌর বললি না, ওই বিফল হলো পার্থিব ধন, ভুলেও গৌর বললি নাম। ফুল সুগন্ধ দেয়, কিন্তু ফুলের ভেতরে কাঁটা থাকে। ফুল সুগন্ধ দেয়, ফুলের মধ্যে কাঁটা থাকে। গোলাপ ফুল সুন্দর, গোলাপ ফুলের কাঁটা আছে, তুলতে গেলে কাঁটার আঁচড়ে ক্ষত হবার ভয় থাকে। আবার ফুলের ভেতরে পোকা থাকে। সুগন্ধের ফুল নাকে নিয়ে ঘ্রাণ নিচ্ছি, সুগন্ধ নিচ্ছি, কোথা থেকে একটা পোকা উড়ে এসে এমন আমাকে নাকে কামড় দিল, ওই পোকার কামড় আমি সারা জীবন ভোগ করে চলছি। এটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? সংসারে আমরাও ফুল সুন্দরের মতো অনেক কিছু সুন্দর দেখে ধাবিত হই, কিন্তু আমাদের পরিণতি কি হয়? চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝেতে অবধি নারী লেগ বিধি, বিষ অমৃত একই পাত্রে তাই। সুন্দরের পেছনে ছুটে যাও, কিন্তু বিষ অমৃতের পার্থক্য তুমি জানো না, তাহলে কি হবে? তুমি কখনো অমৃত পাবে না, বিষ খেয়ে তোমাকে মরতে হবে। যেমন নারীর বক্ষস্থানের শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়ে নিজের ক্ষতি করে, আর সেই নারীর বক্ষস্থানের সঞ্চিত দুগ্ধ, যার নাম অমৃত, তার গর্ভের সন্তান পান করে জীবন ধারণ করে। বাবার যেখানে সর্বনাশ হচ্ছে কামনায় পড়ে, পুত্র সেখানে জীবন পাচ্ছে অমৃত পান করে। নেতাই গৌর হরি বল। যে কামনায় দেখলো সে সর্বনাশ করলো, কিন্তু যে অমৃত মনে করে গ্রহণ করলো সে জীবন পেল। আপনারা জানেন, এখানে প্রদীপের আলো জ্বলছে, অনেক পোকা আশেপাশে ঘুরছে গাছে। প্রদীপের আলো সুন্দর, কত সুন্দর আলো দেয়। পোকা যদি মনে মনে ভাবে, বাহ কি সুন্দর আলো দেয়, যদি একবার ওই সুন্দর প্রদীপটিকে একবার বুকে করে ধরতে পেতাম। প্রদীপের আলো সুন্দর, কিন্তু সুন্দর বলে পোকা যদি প্রদীপটাকে ধরতে আসে কি হবে? পুরিয়া মরয়ে পাখা। যেমন দীপিকা উজারে অধিকা, ভেতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুরিয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া, ঠিক তেমন করে জগতে জারিয়া কাম অনলে পুরি মরে। আমরাও মরি সুন্দর দেখে কাম আগুনে, কিন্তু রসঙ্গ যে জন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতের। রসিক জন যে হয় সে কখনো বিষ খেয়ে মরে না, সে অমৃতের সন্ধান করে। হংস চক্র বাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা হরি বল, হরি বল। যেখানে বিষ থাকে সেখানে অমৃত থাকে। তার প্রমাণ সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে বিষও উঠলো, আবার অমৃত উঠলো। বিষ যার গ্রহণ করার সে বিষ গ্রহণ করলো, যে অমৃত গ্রহণ করার সে অমৃত গ্রহণ করলো। বিষ অমৃত একই জায়গায় থাকে, শুধু গ্রহণ করার পার্থক্য। সংসার নাকি বিষে ভরা, কে বলেছে?
এ সংসারের মতো পরমানন্দের জায়গার কোথাও নাই। শুধু সংসারে থেকে বিষের মাঝে অমৃত নিতে জানতে হয়। যে নিতে জানে তার কাছে পরমানন্দের, যে নিতে জানে না সে জ্বালাটাই ভোগ করে। রাজহাঁস মা সরস্বতীর বাহন। মা সরস্বতী এত সুন্দর তার কণ্ঠ, কিন্তু তার বাহনের গলা কেমন? প্যাক প্যাক। শুনে মনে হয় দরজা বন্ধ করি। কিন্তু যে মা সরস্বতীর এত মধুর কণ্ঠ, তার বাহন রাজহাঁস, তার এত কর্কশ কণ্ঠ আমরা শুনতে পছন্দ করি না। তাহলে এত মধুর কণ্ঠের অধিকারী যে মা সরস্বতী, যার কৃপায় আমরা সুকণ্ঠের অধিকারী হই, তাহলে সেই মা লক্ষ্মী ওই রাজহাঁসকে কেন করে রেখেছে বাহন? মা সরস্বতী কেন করে রেখেছে রাজহাঁসকে বাহন? কারণ রাজহাঁসের একটা বিশাল গুণ হলো রাজহাঁস বেছে ফেলতে জানে, ভালো মন্দের বিচার করতে জানে। দুধে জলে মিশিয়ে দিন, দুধ খেয়ে জল বেছে ফেলে দেবে। যে বিচারটা আমরা করতে জানি না সেটা রাজহাঁস পারে। আমরাও যদি বিচার করতে পারতাম, আমরাও জ্বালা যন্ত্রণা ভোগ করতাম না। আমরা এই জ্বালার সংসারে, এই বিষের সংসারে অমৃত পেতাম। মৌমাছি সারা জীবন মধু জমায়, আর মধু সংগ্রহকারীর দল সুন্দরবনে দেখবেন ধোঁয়া দেবে, মৌমাছিকে তাড়াবে আর মধু নিয়ে চলে আসবে। আমরাও সারা জীবন জমাই, কিন্তু আমাদেরকেও মুখে আগুন দিয়ে, মুখে ধোঁয়া দিয়ে সেই ধন ভূতে ভোগ করে। আমি ভূত কথাটা কেন বললাম? কারণ বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর পর কেউ নয় আপন। ভূত কেন বললাম? কারণ আমরা সবাই ভূত। পঞ্চভূতে গড়া দেহ, পঞ্চভূতেই মিশে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভূতকে আমরা ভয় পাই। চারটে হাত হবে, চারটে পা হবে, শেওড়া গাছের ডালে ঝুলবে। এটা ভূত নয়, ওটা আমাদের ভয়, ওটা আমাদের আতঙ্ক। ভূত তাহলে কি? ভূত আমি, ভূত আপনি। খেতিয়ক তেজ মরুদ বোম, এই পঞ্চভূতে দেহ গড়া, এই পঞ্চভূতেই দেহ মিশে যাবে। খবর এলো এখানে বসে নিতাই কাকার নাই। যা, কি হলো? নিতাই কাকার নাই মানে তার নিতাই গৌর হরিবোল হয়েছে। তার ঘরে গেলাম, দেখলাম নিতাই কাকা হরিবোল। আমার দলে যিনি কিবোর্ড বাজাচ্ছেন তার নাম নিতাই। নিতাই কাকা নাই। নিতাই কাকার ঘরে গেলাম, দেখলাম তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, বিছানায় দিব্যি শুয়ে আছে, তার পাশে সবাই কাঁদছে। নিতাই কাকার তো সবই আছে, তাহলে আমরা তাও কেন বলছি নিতাই কাকা নাই? বলছে নিতাই কাকার সবই আছে, কিন্তু যেটি নিতাই কাকা চলে গেছে সেইটি চলে গেলে নিতাই কাকার কোনো দাম নাই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভূত বলবো না? আজকে মরলে কাল বাসি বলবে। কি রেখে দিন, এই প্রকৃতিতে মিশে যাবে, আর তার চিহ্ন খুঁজে পাবেন না। তাহলে ভূতই। তাহলে যাকে নিয়ে সবকিছু, তাকে ভজন করলাম না, তিনি চলে গেলে আমার কোনো দাম নাই। তাকে যদি না চিনি কি হবে তাহলে? হরি বল, কোনো দাম নাই। কত সুন্দর কথাটি দেখুন। সৌরভের আসে পলাশে শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষু দণ্ড ভেবে শুধু কাঠ চুষলি, কেমনে পাইবি মিট। সারা জীবন আমরা যদি মনে করি যে আমরা সুমিষ্ট রস পাবো, সেই সুমিষ্ট রস পেতে গেলে আখকে মুখে ধরতে হবে, কাঠকে নয়। আখকে যদি মুখে ধরি সুমিষ্ট রস পাবো, কিন্তু কাঠকে যদি আখ মনে করে চেবাই কোনোদিন রস পাবো? তাহলে যারা বেরসিক, যারা রসের মর্ম বোঝে না, যারা আমার ভজন পথে বাধা হয়, তাদের সঙ্গ যদি করি, তাহলে আমি ওই শুকনো কাঠ চোষার মতো সারা জীবন বেরসিকের সঙ্গ করে রস কি জিনিস কোনোদিন বুঝবো না। নিতাই গৌর হরি 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 হরি।
বেরসিকে প্রেম বুঝবে কেমন করে? রসিক জনার সঙ্গ করো, রসিক জনা তোমায় প্রেমের সন্ধান করিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য রসিকের সঙ্গ করতে হয়, সৎ সঙ্গ। কেন বলে? যে সঙ্গে তোমার প্রেম জাগবে, ভক্তি জাগবে, তুমি ভালো মানুষ হবে, তোমার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা সুন্দর হবে, তাদের সঙ্গ করতে বলে। গৌরাঙ্গের মহাপ্রভুর কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবলো। কিন্তু দেখুন, আমরা এমন শিক্ষায় শিক্ষিত হলাম, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ভগবান মানছি না, আমরা গৌরাঙ্গ মানছি না, আমরা তর্ক বিতর্কেই জড়িয়ে পড়ছি। কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে আমাদের কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ভালো করে চিন্তা করে দেখুন, আমার 100 তাল্লা দালানের ওপরে ঘর আছে। কলকাতাতে দেখা যায়, রাজারহাট নিউ টাউন দিকে দেখবেন বড় বড় 100 তাল্লার দালান, তার উপরে 100 তাল্লা মানে 100 ফ্লোরে আমার ফ্ল্যাট আছে। বুঝলেন মা? যাবার জন্য সিঁড়ি আছে, যে সিঁড়ির নাম হচ্ছে লিফট। কারণ 100 তাল্লা তো কেউ আর হেঁটে হেঁটে উঠবে না, অটোমেটিক সিঁড়ি যার নাম লিফট। আমি প্রত্যেকদিন লিফটে করে উঠে যাই, আমার 100 তাল্লা ঘরে ঢুকে যাই। একদিন ঘরে ঢুকতে যাব, দেখছি লিফট খারাপ। কি উপায়? যার যত তালা তার তত জ্বালা। কেন? 100 তাল্লা যদি সিঁড়ি দিয়ে উঠতে হয় কি অবস্থা হবে? আমি মনে মনে করলাম, ঘরে তো আমাকে যেতেই হবে। 100 তাল্লা উঠতে শুরু করলাম সিঁড়ি দিয়ে। উঠতে উঠতে 95 তাল্লায় পৌঁছে আমার মনে পড়লো যে আমি ঘরের চাবিটাই আনতে ভুলে গিয়েছি। কি হবে আমার অবস্থা? আমার অবস্থাটা কি হবে? মাথা ঘুরে পড়ে যাব যে কষ্ট করে 95 তাল্লা উঠলাম, কিন্তু 100 তাল্লায় ঢুকবো বলে আমি চাবিটাই আনতে ভুলে গিয়েছি। ঠিক তেমনি আমাদের দশা হবে। সারা জীবন যুক্তি করব, তর্ক করব, ভক্তির লেশ মাত্র নাই। মহাভারত রামায়ণের ভুল ধরবো, ঠিক ধরবো, হরিনাম শুনবো, সবই শুনবো, কিন্তু মনে রাখতে হবে ভক্তির চাবিটা যদি না থাকে মুক্তির দরজাটা কোনো দিন খুলবে না। শ্রী গুরু নিতাই গৌরানন্দে হরি হরি। যতই করবে করো এখন চালাকি, শেষকালে এমন বুঝিয়ে দেবেন তিনি, তখন বুঝবে জ্বালাকি। হরি বল। এই জন্যই তো আমরা এত জ্বালাই জ্বলছি। রাধে রাধে। কারণ আমাদের ভক্তির অভাব। রাধে রাধে। সারা বিশ্ব গৌরাঙ্গকে চেনার জন্য পাগল, গৌরাঙ্গ নামে পাগল। আর আমরা সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি বলি গৌরাঙ্গ চিনি না, যদি বলি কৃষ্ণ চিনি না, যদি বলি রাম চিনি না, মানি না, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ হতেই পারে না। এটা আমাদের দুর্ভাগ্য। আমার পিতা যার আশীর্বাদে, আমার মাতা যার আশীর্বাদে আমি বড় হলাম, যে সনাতন ধর্মের আমি পরিচিতি পেলাম, সেই ধর্মে জন্ম নিয়ে যদি আমি নিজের ধর্মকে অশ্রদ্ধা করি, নিজের ধর্মকে সংশয়ে ফেলি, তাহলে আমার থেকে হতভাগা আর বড় কেউ হতে পারে না। নিজের ঘরের যদি কোনো খুঁত থাকে, সেই খুঁত কেউ বাইরে প্রকাশ করে না। অনেক থাকতে পারে খুঁত, কিন্তু যদি আমি সত্যিকারের আমার ধর্মকে ভালোবাসি, আমি সবার সামনে সেই খুঁতগুলোকে ধরে আমি আমার ধর্মকে ছোট করব না। হরি বল। কারণ ভগবান সত্য, তিনি নিত্য। সেই ভগবানকে যারা গ্রন্থে রচনা করেছেন, হতে পারে কেউ কেউ ভুল, কিন্তু সেই ভুলগুলোকে আমরা ধরিয়ে অন্য বিধর্মীদের কাছে আমরা নিজেদের ধর্মটাকে ছোটই করছি, তুলছি না। রাধে রাধে। ওই জন্য বললেন, বিশ্ব গৌর রসমগ্ন স্পর্শপি মমনা ভবেদ বঞ্চিতস্মি 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 ন সংশয়। এত সুন্দর দেশে জন্ম নিয়ে, এত সুন্দর বাংলার মাটিতে জন্ম নিয়ে, যে মাটিতে মহাপুরুষ জন্ম নিয়েছে, এই পবিত্র ধর্মের আমি পরিচয় পেয়ে যদি আমি না চিনি আমার অধিকর্তা পরমেশ্বরকে, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। শ্রী গুরু নিতাই গৌর হরি 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 বল। তাই তো লোচন দাস বললেন, সংসারে আসিলি গোরা না বুঝিলি কেমনে হইবি পাপ। সংসারে আসিলি গোরা না বুঝিলি কেমনে হইবি পাপ। সংসারে আসিলি গোরা না বুঝিলি কেমনে করিবি পাপ। সংসারে আসিলি
গোড়া না ভজিলি না শুনিলি সাধুর কথা। সংসারে আসিলি গোরা না ভজিলি না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল, এই কালো গেল আর ওই কালো গেল। ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা রে, খাইলি লোচন মাথা। ইহ পদ কালে দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা রে, খাইলি লোচন মাথা। অমন সাধুর সঙ্গ করিলি না রে, ওই সাধুর সঙ্গ করিলি না রে, সাধুর সঙ্গ করিলি না রে। কেন সাধু সঙ্গ করিলি না রে? ও তোর ভবে আশা বিফলে হলো, সাধুর সঙ্গ করিলি না রে, তোরে ভাবে আশা বিফল হলো, সাধু সঙ্গ করিলি না রে। তাই বলো বলো একবার হরি বলো, বলো বলো একবার হরি বলো, তোমরা বলো বলো একবার গৌর বলো, তোমরা বলো বলো একবার গৌর বলো। ও নামে জয় দিলে জয়ী হবে, বলো বলো একবার গৌর বলো, নামে জয় দিলে জয় হবে। তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে, জয় দিলে জয় হবে, মনোবাঞ্ছা পুরাইবে, জয় দিলে জয় হবে, মনোবাঞ্ছা পুরাইবে, জয় দিলে জয় হবে। মনোবাঞ্ছা পুরাইবে। বলো বলো একবার গৌরী বলো, খাইলি লোচন মাথা। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। আর একটু জোরে হবে কি, হবে? বলিয়ে চৈতন্য চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। নিতাই গৌর হরি বল। ভগবান যাকে দিয়েছে, হ্যাঁ, আমার মা বাবার আশীর্বাদে, আমার গৌরাঙ্গের ইচ্ছায়, আমার ভগবানের কৃপায় যারা দুটো হাত পেয়েছি, হ্যাঁ, তারা তুলবো, আর যারা পাইনি তাদের তো তোলার উপায় নাই নাকি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি। তারই মধ্যে তারই মধ্যে তারই মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। হরি নাম করো আর একদিকে পরের সর্বনাশ করো, হ্যাঁ, মানুষ হয়ে অমানুষের মতো কাজ করো, পাপ করো আর হরিনাম করো, হরিনাম তোমাকে মুক্তি করিয়ে দেবে। কখনো না, কখনো না। আয়নার সামনে না দাঁড়ালে নিজেকে দেখা যায় না। কি, আয়নার সামনে না দাঁড়ালে নিজেকে দেখা যায় না, তেমনি হৃদয় আয়নাটা পরিষ্কার না হলে, দুর্বৃত্তিকারী মনোবৃত্তি যদি সুন্দর না হয়, কখনো হরিনাম আমাকে পার করতে পারবে না। যুদ্ধ তো পাণ্ডবরাও করলো, কৌরবরাও করলো, একজনের ধর্ম একজনের অধর্ম হলো কেন? ভগবান কৃষ্ণ যখন গেলেন, কার কাছে গেলেন? দুর্যোধনের কাছে। ভগবান কৃষ্ণ গেলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন, কেন করছো
পাণ্ডবরা তো তোমারই ভাই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, তোমার কিচ্ছু এসে যাবে না। এত বড় যুদ্ধ, এত বড় ক্ষয়, এত ক্ষতি, এত রক্ত, এত চোখের জল পড়বে না। দুর্যোধন ডাক দিলেন নিজের পার্শ্বদের, এই কে আছো? এ বেটা গোয়ালার বেটাকে বাঁধো। কৃষ্ণ ভগবানকে দড়ি দিয়ে বাঁধলেন। দুর্যোধন হুঙ্কার দিয়ে বললেন, আমাকে জ্ঞান দিতে আসার শাস্তি কি? তোমাকে দিয়ে আমি জগৎকে দেখাবো। কৃষ্ণ ভগবানকে দুর্যোধন বাঁধলেন। কাকে বাঁধলেন মা? যে জগৎকে সুতো দিয়ে বেঁধে রেখেছে। আমরা লাট্টু ঘোড়াই, কিছুক্ষণ ঘুরে আর তারপরে পড়ে যায়। আর ভগবান চন্দ্র সূর্য গ্রহ তারা এমন ঘুরিয়ে দিয়েছেন, জন্ম জন্মান্তর ঘুরছে। তাকে বেঁধেছে দুর্যোধন। দুর্যোধন বেঁধে বলে, তুমি থাকো এখানে বাঁধা। তোমার সাহস কি করে হয় আমাকে জ্ঞান দিতে আসার? বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। ওইখানেই তুমি বাঁধা থাকো। ধর্মে আমার ন্যায় নাই, নিষ্ঠা নাই, প্রবৃত্তি নাই। আজকে তোমাকে দিয়ে জগৎকে দেখাবো যে দুর্যোধনকে জ্ঞান দেবার কি শাস্তি। কৃষ্ণ ভগবানকে বেঁধে দিয়েছে। যেই না বেঁধে দিয়ে কৃষ্ণ ভগবানের দিকে বিপরীত দিক করে, মানে কৃষ্ণ ভগবানকে বেঁধে উল্টো দিকে মুখ করে যেই না যাত্রা করেছে, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, 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 দেখে দায়ে কৃষ্ণ বায়ে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে দায়ে কৃষ্ণ বাজে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। তিনি সর্বত্র। সর্বতে চুমুক দিলে বোঝা যায় সর্বতে চিনি আছে না নাই। ভগবান সর্বত্র। ভক্তির চুমুক দাও। আর ভক্তি জাগবে কখন? যখন হৃদয় আয়নাটা তোমার পরিষ্কার হবে। নিতাই গৌর হরি হরি। এই জায়গাটাকে শুদ্ধ করো, পরিষ্কার করো, না হলে ভগবান তোমার সামনে দাঁড়ালেও তুমি চিনতে পারবে না। বাঙালি তো চিনতে পারেনি কেন? ভক্তির অভাবে। তাকে চিনতে পারেনি? কলিযুগের স্বয়ং যুগাবতার। কেউ বলছে তাকে ধর্ম প্রচারক, কেউ বলছে তাকে ভগবান। চিনতে পেরেছিল কারা তাকে? যাদের ভক্তি ছিল, যাদের বিশ্বাস ছিল। আর যাদের ছিল না তারা তাকে তাড়ালো। ওই জন্য ভক্তি বিশ্বাস যদি থাকে, ভগবান সামনে থাকলে ভগবানকে ধরতে পারবো। ভগবান না থাকলেও ভগবানকে সবকিছুর মধ্যে উপলব্ধি করতে পারবো। আর ভক্তি বিশ্বাস না থাকলে ভগবান দাঁড়ালেও ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ সামলে দেখিলেও কি হয়? তিনি কে? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। প্রভু জীবে তরাতে ধরা এলো গোবুরা জীবিত রাতে ধরা এলো। মধুর হরি নাম লয়ে ওই জীবিত রাতে ধরা এলো। ওই না মধুর হরি নাম একবার হরি বল বলে মধুর হরি নাম লয়ে। হরি বল বলে মধুর হরি নাম লয়ে। ওই হরি বলে মধুর হরি নাম লয়ে। ওই জীবিত রাতে ধরা এলো। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। তাহলে এই হরিনাম যার এত উপকার,
যাকে মন্ত্র নয় মহামন্ত্র বলা হলো, একটু করা যাবে? বলা যাবে? হরে কৃষ্ণ, সবাই বলবেন। আছে কাজ, সকাল সকাল সাজ, দেরি করতে নাই। ভালো কাজ মনে পড়লে আজই করো, না হলে রাবণের মতো স্বর্গের সিঁড়ি বাঁধা হয়ে যাবে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ, দু হাত তুলে করতালি দিয়ে, বাহ। বলি হরি, বাবা বাহ, রাধে। আরেকবার হোক মা, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ বাবা বাহ, জয় হো। প্রভু শুনছেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমার এখানে আসা পরম সৌভাগ্য। আমি নিজেকে অনেক ধন্যবাদ, আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি। আস্তে, কেন মা? কারণ দেখুন, আজকে উত্তম কুইলা মহাশয় তিনি আজকে যে আয়োজনটি করেছেন আপনাদের সকলের আশীর্বাদে, হ্যাঁ, পরিবারের সকলে মিলে যে আয়োজন করেছেন, দুর্যোগের দিনকেও তারা পিছু ফেলেছেন হরিনামে। আজকে দুর্যোগকে সুদিন করে দিয়েছেন। কি অমৃতের আয়োজন করেছেন, শুধু নিজেরা খাবার জন্য নয় যে আসবে সবাই অমৃত পাবে, এই এত সুন্দর আয়োজন তিনি করেছেন। শ্রদ্ধায় আমার তার পরিবারের সকলের চরণে মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তিনি যদি সবার মঙ্গলের জন্য আয়োজন করতে পারেন, আমি বীরভূম থেকে এত দূর থেকে এসে একটু চাইবো না যে সবার যেন মঙ্গল হয় আমার প্রভুর ইচ্ছায়। আর মঙ্গলের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, বাসুদেব ঘোষে কহে করি জোরে হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একবার বদন ভরে বলো রে, বদন ভরে বলো রে, বদন ভরে বলো রে, বদন ভরে বলো রে, ওই মধুমাখা গৌর নাম বদন ভরে বলো রে। মধুমাখা গৌর নামে হরি হরি হরি, ওই মধুমাখা গৌর নাম, হরি 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 বলে, 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 মধুমাখা গৌর নামে বদন ভরে বলো রে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, করি জোরি হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ আমার সেই জগন্নাথ। হরিনাম যজ্ঞে কলিযুগে যে আসবে আর এসে গৌরাঙ্গ চরণে মাথা নামিয়ে দুহাত তুলে হরিনামে জয় দেবে, তার জীবন ধন্য হবে। এটি চৈতন্য মহাপ্রভুর শুধু কথা নয়, এই ইচ্ছাটা স্বয়ং কৃষ্ণ ভগবানের। কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করেছিলেন, ভগবান নারদ মুনিকে বলেছিলেন, আমি এই প্রভাস যজ্ঞে আমার যা কিছু আছে সব দান করে দেব, আমার সব কিছু দিয়ে যদি শেষ হয়ে যায় আমি ভক্তের দ্বারে আঁচল পেতে ভিক্ষা করব। শুধু এই যজ্ঞে নয়, আগত কলিযুগে হরিনাম যজ্ঞ হবে, কলির শ্রেষ্ঠ যজ্ঞ, সেইখানেও আমি গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়ে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করব। ভক্ত দেবে দান, সেই দানে হবে ভিক্ষা পরিপূর্ণ। আজকে ওই জন্যই দেখুন দেশে দেশে হরিনাম যজ্ঞে ভক্তের ভিক্ষার ধনে
একটু হলেও হরিবাসরে ভিক্ষা করতে হয়। সেই ভিক্ষার ধনে চৈতন্য মহাপ্রভু বলছে তোমার আছে তাও ভালো, তোমার নাই তাও ভালো। ভক্তের কাছে আঁচল পাতো, ভক্ত যা দেবে তাই দিয়ে তুমি হরিবাসর করো, তোমার গৃহ অঙ্গনকে তুমি বৃন্দাবন করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরির আগমন ভক্তের চরণ ধুলা যেখানে পড়ে সেই স্থান পবিত্র হয়। হরি 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 বল। চলুন আজকে শুনবো ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের পূর্ণ মহামিলন। আজকে তথ্য আমরা লীলা থেকে গ্রহণ করব। সবাই মিলে দুটি বাহু তুলে রাধারানীর জয় দিয়ে কৃষ্ণ ভগবানের চরণে মন রেখে ভগবানের কথা শুনবো। বলিয়ে রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलुध्वनि हरिध्वनि बोलिए राधा रानी की। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 वो तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, वो तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है। ভগবানের চরণে বিশ্বাস এমন একটা বড় ধন মা। যখনই কেউ আমাদেরকে ভেঙে দিতে চাইবে, বিশ্বাস যদি ভগবানের চরণে থাকে কেউ কোনোদিন আমাদেরকে ফেলে দিতে পারবে না। নিতাই গৌর হরি 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 বল। বল হরি বল। ভগবান যাকে ধরে তাকে কোনোদিন ফেলে না। রাধে রাধে। জগৎ ফেলতে পারে কিন্তু সে কোনোদিন ফেলবে না। ওই জন্য বলে হে রাধে তোমার নাম করছি কেন, তোমার নাম করলে কৃষ্ণ চরণে জায়গা পাবো। আর ওই চরণে যে জায়গা পায় ওই চরণটা গঙ্গার মতো পবিত্র। গঙ্গার জলে যে মেশে, ড্রেনের জল হোক পচা মরা হোক, কখনো গঙ্গা অপবিত্র হয় না, যে যাই পবিত্র হয়। আমি অপবিত্র, আমার ময়নাই মন ভরা, হরি বল। কিন্তু আমি যদি তোমার চরণে জায়গা পাই তাহলে তোমার চরণ স্পর্শে, যে চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, যে গঙ্গাতে পড়লে সবাই শুদ্ধ হয়, তাহলে তোমার চরণে জায়গা পেলেও আমার সব কিছু পবিত্র হবে। নিতাই গৌর হরি হরি বল। ও তো गिरने ना दिया तूने मुझे थाम लिया है, वो तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हरि हरि किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ
कृपा करती हो श्री तुम राधे। अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगह देती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम्हारे चरणों में मेरा मकाम हो जाए। तुम्हारी चरणों में मेरा मकाम हो जाए। दो हाथ ले जय राधे श्री राधे राधे श्री राधे। ओह जय राधे श्री राधे राधे श्री राधे। राधे श्री राधे राधे श्री राधे। जय 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 राधे श्री राधे राधे श्री राधे। राधे 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 जय जय राधे। क्यों बोले ना, राधे राधे क्यों बोले ना, क्यों बोले ना। এই, মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। ও কানে কম শুনতে পায়, একটু জোরে বলে দেবেন মা। বলো রাধে রাধে, বাহু তুলে ओ राधे राधे সবাই মিলে ओ राधे राधे প্রেম से बोलो राधे राधे जय जय राधे। जय जय राधे। विश्व भानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी, ओ राधे हम राधे सबकी प्यारी, राधे राधे वो प्यारी न्यारी। ओ राधे राधे बोलो वृंदावन ओ में, राधे राधे चावड़ ग्राम में, राधे राधे वृंदावन धाम ओ में, राधे राधे गोकुल धाम में, राधे राधे नंदगांव में, राधे राधे यमुना तट में, राधे राधे बंशीवट में, राधे राधे दान घाट में, राधे राधे बोलो केशी घाट में, राधे राधे बोलो निधवन जी में, राधे राधे तालवन में, राधे राधे कमाल वन में, राधे राधे भंडीर वन में, राधे राधे मानसरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानसी गंगा, राधे राधे चरण पहाड़ी, राधे राधे पिछड़ी का लोटा, राधे राधे बाके बिहारी, राधे राधे राधा विनोद जी, राधे राधे राधा दामोदर, राधे राधे मुरारी मोहन, राधे राधे अष्ट सखी जी, राधे राधे बोलो चकलेश्वर में, राधे राधे प्रेम से बोलो राधे राधे श्याम कुंड में, राधे राधे बोलो राधा कुंड में, राधे राधे बोलो सूर्य कुंड में, राधे राधे बोलो उद्धव कुंड में, राधे राधे बोलो नारद कुंड में, राधे राधे एक बार प्रेम से बोलो राधे राधे बाहु तुले राधे राधे जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय जय राधे जय राधे जय राधे श्री राधे राधे श्री राधे। ओह जय राधे श्री राधे राधे श्री राधे। राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे जय राधे श्री राधे। जय राधे श्री राधे जय राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री बोलिए राधा रानी